16.1 উদাহরণ 7। চিত্রে দেওয়া আছে এসির মান 25 সেন্টিমিটার, এবির মান 15 সেন্টিমিটার, আর এখানে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি কোণ আছে। বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বিসি হলো ভূমি, এবি হলো লম্ব, সিডি হলো অতিভুজ। তাহলে আমরা যদি বিসির মান বের করতে যাই, বিসি হলো ভূমি, আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলেই ভূমির মান বের হয়ে আসবে। তাহলে প্রথমে লিখবো দেওয়া আছে এবি সমান 15 সেন্টিমিটার, এসি সমান 25 সেন্টিমিটার। ত্রিভুজ এবিসি আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। পিথাগোরাসের সূত্র আমরা কি জানি? অতিভুজ স্কয়ার জানি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। কিন্তু আমার মান দরকার কার? ভূমির। ভূমি স্কয়ার সমান কি লেখা যায়? ভূমি স্কয়ার সমান লেখা যায় অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আমরা তো জানি এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজের মান 25 স্কয়ার, এবির মান 15। 25 গুণন 25 625, 25 গুণন 25 600, 25 গুণন 25, আচ্ছা 625, 25 কে স্কোয়ার করলে আমরা 625 পাবো। আর 15 কে যদি স্কোয়ার করি, 15 গুণন 15 ইকুয়াল টু 225। 625 এর মধ্যে 225 বাদ দিলে 400, সুতরাং বিসি সমান রুট ওভার 400। রুট ওভার 400 মানে আমরা কি জানি? 20 জানি। তাহলে বিসির দৈর্ঘ্য আমরা কত পেলাম? 20 পেলাম। আমাদের ক নম্বর সলিউশন শেষ। এবার আমরা খ নম্বর সলিউশন করব। খ নম্বর সলিউশন করলে একটু বিষয় দেবো, স্ক্রিনশট দিয়ে নাও। এবার আমরা খ নম্বর সলিউশন করব। খ নম্বর সলিউশন করলে বিডির মান নির্ণয় করতে হচ্ছে। এই যে এই বিডির মান আমরা বের করব। আমরা চিত্রটা অঙ্কন করে নেই। এ বি সি, এটা ডি ছিল, এর মান ছিল 25। এই যে এসি বাহুর মান ছিল 25, বিসির মান কিছুক্ষণ আগে 20 পেলাম, এর মান দেওয়া আছে 15। আমাদের মান বের করতে হচ্ছে বিডি। লিখবো যে প্রথমে এ বি, বিসি কে ভূমি এবং এবি কে, বিসি কে ভূমি এবং এবি কে উচ্চতা ধরলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা, দেখো এই যে এটাকে উচ্চতা ধরলাম, এটাকে ভূমি ধরলাম। বিসি হলো ভূমি, এবি কে উচ্চতা ধরলে ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই যে ভূমি হলো বিসি, উচ্চতা হলো এবি। এবার যাই, যদি আমি এসি কে ভূমি ধরি, এসি কে ভূমি এবং বিডি কে উচ্চতা, বিডি কে উচ্চতা ধরলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ গুণন ভূমি হবে এখানে এসি, উচ্চতা হবে বিডি। আচ্ছা, তাহলে দেখো এই ত্রিভুজের উচ্চতা দুটো আছে। একবার আমি উচ্চতা এবি ধরতে পারি, এবি উচ্চতা ধরলে ভূমি বিসি। আবার ভূমি যদি আমি এসি ধরি তাহলে উচ্চতা হবে বিডি। তাহলে আমি ভূমি আর উচ্চতা বা লম্ব যেটা চেঞ্জ করি না কেন, ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলই থাকে, ক্ষেত্রফল চেঞ্জ হবে না। তাহলে আমরা লিখতে পারি চিত্র অনুসারে তাহলে এই দুই ক্ষেত্রফল কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। হাফ গুণন বিসি গুণন এবি সমান হাফ গুণন এসি গুণন বিডি। তোমরা হয়তো ভাবতেছো যে স্যার মান কেন বসাননি? আমি মান বসানো ছাড়া রেজাল্টটা আমাদের তাড়াতাড়ি চলে আসবে। এখান থেকে দেখো হাফ আর হাফ কি করলাম? কেটে দিলাম। বা বিসি গুণন এবি সমান এসি গুণন
বিডি থাকবে। বা বিসির মান কত আছে দেখো, 20 আছে, এবির মান আছে 15, এসির মান কত আছে, এসির মান 25 আছে, গুণন বিডি। বা আমরা সাইড চেঞ্জ করে লিখবো, এটাকে ডান থেকে বাম পক্ষ নিয়ে বাম থেকে ডান পক্ষ নিয়ে লিখবো। আচ্ছা, আরেক লাইন করে অঙ্ক ছোট করলে ভালো হয়, বা এই পাশে করি। 15 দিয়ে যদি 20 গুণ করি আমরা, 15 গুণ 30, 300 হবে। আর এইদিকে থাকলো 25 গুণন বিডি। আমরা এখন সাইড চেঞ্জ করব, 25 গুণন বিডি সমান 300, বা বিডির মান 300 ভাগ 25। আমরা যদি বিডি কে 300 দিয়ে ভাগ দেই, তাহলে দেখো কত হয়, 300 ভাগ 25, 300 ভাগ 25, আমাদের রেজাল্ট আসবে 12। সুতরাং বিডি সমান 12 সেন্টিমিটার। একদম সহজ। গ নম্বর প্রশ্ন দেখো, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল দৈর্ঘ্য অনুপাত। ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজ, ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজ, ক্ষেত্রফল অনুপাত। আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি কিন্তু বিডি, উচ্চতা কি এডি। তার মানে আমার বিডির মানও লাগবে এডির। বিডির মান আমরা কত পেয়েছি, বিডির মান আমরা খ নম্বরে আমরা বিডির মান কত পেয়েছি, বিডির মান 12 পেয়েছি। খ নম্বরে আমরা বিডির মান 12 পেয়েছি। তাহলে দেখো, আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত করতে যাই, তাহলে আমার এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি কিন্তু বিডি, উচ্চতা কি এডি। আমাকে এডির মান বের করতে হবে। আবার এডির মান যদি আমি বের করতে পারি, এই ত্রিভুজের উচ্চতা হবে সিডি। দুই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ধরবা বিসি, আমি টেকনিক লিখে দিলাম। এটাকে আমরা কি ধরবো, ভূমি ধরবো। এটাকে কিন্তু আমরা কি ধরবো, ভূমি ধরবো। যে ত্রিভুজে নেই আমরা বিডি কে কি ধরবো, ভূমি ধরবো। ওই ত্রিভুজের ক্ষেত্রে বিডি ভূমি ধরবো। তাহলে আমরা যদি কোনোভাবে এডির মান পাই, তাহলে 25-এর মধ্যে যদি এডির বাদ দিই, তাহলে আমরা কোনটা পাবো, সিডি পাবো। তাহলে লিখবো ত্রিভুজ এবিডি এ পিথাগোরাসের সূত্র মতে লম্ব স্কয়ার সমান কি লেখা যায়, লম্ব স্কয়ার, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এটা অতিভুজ, যেটা বাঁকানো অবস্থায় অতিভুজ, এটা অতিভুজ ধরে নিতে হবে। অতিভুজ ধরে নিতে হবে মানে এটা অতিভুজই অঙ্কন হয়েছে। দেখো, এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, এটা কি হয়ে যাবে, অতিভুজ। তাহলে আমরা জানি লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। বা এবির মান 15, 15 যদি আমরা ক্যালকুলেটরটা 15 যদি আমরা স্কয়ার করি, 15 গুণন 15, 225। আচ্ছা, দেখাই দিই, এবির মান 15, বিডির মান 12, 15 15 225, 12 12 144, মাইনাস 144, 81। সুতরাং এডির মান রুট 81 মানে কি 9। তাহলে আমি যদি এডির মান 9 পাই, এখানে 9 বসিয়ে দিলাম। আচ্ছা, কালার পেন দিয়ে বসাই, তোমাদের জন্য সহজ হবে বোঝা। তাহলে আমি এডির মান পেলাম কত, এডির মান পেয়েছি 9। তাহলে এখন আমার সিডির মান কি হবে, সুতরাং সিডির মান হবে, সিডির মান হবে সম্পূর্ণ মানের মধ্যে থেকে এডির মান বাদ দেওয়া। অর্থাৎ 25-এর মধ্যে যদি আমরা 9 বাদ দিই, 16 হবে, 16। তাহলে দেখো, আমরা সিডির মান কত পেলাম, এই সিডির মান পেলাম 16 পেলাম। এখন দেখো, আমরা লিখবো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। সেখানে লিখবো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমি তো বলছি উভয় ত্রিভুজের ক্ষেত্রে ভূমি বিডি হবে, হাফ গুণন ভূমি হলো বিডি, উচ্চতা হলো এডি। এবং ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, বিসিডি এর ক্ষেত্রফল হাফ গুণন
ভূমি কোনটা দেখো, আমি বলছি যে উভয় ত্রিভুজের ক্ষেত্রে ভূমি বিজি ধরবা, হাফ গুণন ভূমি, এটা তো বৃহত্তম বাহু, এটা অতিভুজ, তাহলে ভূমি হবে সিডি। না, লম্ব হবে সিডি। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব ধরবা এডি, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব ধরবা সিডি, আর উভয় ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ধরবা বিডি। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সিডি। এখন এই দুইজনের ক্ষেত্রফলের কি চাইছে, অনুপাত চাইছে। আমরা লিখবো এদের ক্ষেত্রফলের অনুপাত, এদের ক্ষেত্রফলের অনুপাত, অনুপাত মানে ভাগ, ভাগ করতে হবে আমার। তাহলে হাফ গুণন বিডি গুণন এডি, এই যে উপরের ক্ষেত্রফল ভাগ নিচের ক্ষেত্রফল, এদের ক্ষেত্রফলের অনুপাত মানে এই ক্ষেত্রফল ভাগ এই ক্ষেত্রফল। আচ্ছা, এবার হাফ গুণন বিডি গুণন সিডি। আচ্ছা দেখো, আমাদের বিডির মান ছিল 12। আমরা যদি বলি যে আমরা মান বসাবো না, মান না বসিয়ে অঙ্কটা করব, যেমন এই হাফ হাফ কি হলো, কেটে গেল, বিডি বিডি কেটে গেল, আর বিডির মান কত ছিল, বিডির মান ছিল, আমি যদি 12 বসিয়েও দিতাম, 12 12 কি কেটে যাবে না? তাহলে আমরা এগুলো কেটে দিলাম, মনে মনে কেটে দিবে, পরীক্ষা দেখাবে না। এটা এটা কাটলাম, এটা এটা কাটলাম, তাহলে থাকলো এডি ভাগ সিডি। এডির একটা মান আছে 9, সিডির মান আছে 16। এখন যদি আমরা কাটাকাটি করতে চাই, ব্রেন ক্ষয় করতে হবে না, দেখো ক্যালকুলেটর সাহায্য করব। 9 ভাগ 16 ইকুয়াল, সমান দিয়ে শিফট দিবা, দিয়ে এবিসি দিবা, দেখবা যে 9 ভাগ 16। এটা কাটাকাটি করা যায় না, তাহলে দেখো অনেক অঙ্কের কিন্তু কাটাকাটি করা যেতে পারে, এটা এমনিতেই বোঝা যাচ্ছে যে কাটাকাটি যাবে না, 4 4 16, 3 3 9। কিন্তু যদি অনেক অঙ্ক বড় থাকে, আমরা কিভাবে কাটাকাটি করব, যেটা আছে এটা লিখবা যে এত ভাগ এত, সমান দিবা, তারপরে শিফট দিবা, তারপরে এবিসি দিবা। অটোমেটিকলি যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি দেখাবে, একটা রেজাল্ট আসবে, আর যদি কাটাকাটি না করা যায় তাহলে এই রেজাল্টটি আবার দেখাবে। এটাই অ্যান্সার। তাহলে অনুপাত বলছে, আমরা অনুপাত আকারে লিখি 9:16। শেষ। আচ্ছা, ফাইনালি আমরা লিখবো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিডি অনুপাত ত্রিভুজ ক্ষেত্র বিসিডি, এদের ক্ষেত্রফল মানে এই দুটোর ক্ষেত্রফলের অনুপাত, সমান 9 অনুপাত 16। শেষ।